বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, কালকে যে শেয়ারটা নিয়ে ডিসকাস করছি এসকে টাইমস, আজকে হলটেড। এত তাড়াতাড়ি সফলতা পাবো এটা সত্যি আমি নিজেও বুঝি নাই। আলহামদুলিল্লাহ, কালকে যারা শেয়ারটা নিছেন বা আজকে সকালের দিকে যারা নিছেন তারা সত্যিই ভাগ্যবান। আজকেও এরকম একটা ভালো শেয়ারের সন্ধান আপনাদের দিব বা এটা নিয়ে ডিটেলস আলোচনা করব। আজকে যে শেয়ারটা নিয়ে আলোচনা করব এটা ইঞ্জিনিয়ারিং সেক্টরের বি ক্যাটাগরির একটা শেয়ার। এটা হলো বিডি অটোকার্ট। এই শেয়ারটার বর্তমান মার্কেট প্রাইস আজকে কিন্তু কমেছে শেয়ারটা। বর্তমান মার্কেট প্রাইস হলো 133 টাকা 30 পয়সা। পিই রেশিও 212.71। সবথেকে গুরুত্বপূর্ণ যেই চার্ট, ইপিএস হিস্টোরি গত বছরের থেকে এবছরের যে তুলনা, সেটা যদি আমরা একটু দেখি সেটা দেখতে পাবো হলো ফার্স্ট কোয়ার্টার ইপিএস গত বছর ছিল 0.12, এই বছর সেটা 140% বৃদ্ধি পেয়ে 0.29 হয়েছে। এছাড়া সেকেন্ড কোয়ার্টার ইপিএস 0.14 থেকে বৃদ্ধি পেয়ে 0.15 হয়েছে। এছাড়া থার্ড কোয়ার্টার ইপিএসটা কিন্তু বেশ অনেকটা কমেছে, 0.18 থেকে কমে 0.03 হয়েছে। এছাড়া অ্যানুয়াল ইপিএস আমরা দেখতে পাচ্ছি গত বছর ছিল 0.49, এবছর কিন্তু সেই ইপিএসটা প্রায় 27% বৃদ্ধি পেয়েছে, 0.63 হয়েছে। আমরা ন্যাভ দেখতে পাচ্ছি, ন্যাভ 7.06। টোটাল সিকিউরিটিস আমরা দেখতে পাচ্ছি 43,26,000। এখানে একটু বলে রাখি, এই শেয়ারটা কিন্তু মুভ করানো বা এই শেয়ারটা কিন্তু উপরে ওঠানো বা নিচে নামানো খুব ইজি। এই শেয়ারটা কিন্তু গ্যাবলিং হয়ে থাকে, বড় বড় ট্রেডাররা এই শেয়ারটা উপরে উঠায় বা নিচে নামানোর একটা প্রবণতা তাদের মধ্যে কাজ করে। এই দিকটা আপনারা সচেতন থাকবেন এবং কি বিবেচনা করে শেয়ারে বিনিয়োগ করবেন। পেইড আপ ক্যাপিটাল আপনারা দেখতে পাচ্ছেন, পেইড আপ ক্যাপিটাল হলো 4,33,00,000, মার্কেট ক্যাপিটাল 57,67,00,000 টাকা। এছাড়া পাবলিক শেয়ার হোল্ড করে আছে কিন্তু 60%। এই কথাটাই কিন্তু আমি আবার রিপিট করব যে এই শেয়ারটা কিন্তু ট্রেডাররা দাম ওঠানো এবং কি দাম কমানোর ক্ষেত্রে বড় ধরনের ভূমিকা রাখতে সক্ষম। তারা যদি চায় এই শেয়ারটা, বড় ট্রেডার তারা যদি চায় এই শেয়ারটার দাম আপ করবে, আবার যদি তারা যদি চায় এই শেয়ারটা দাম ডাউন করবে, তারা কিন্তু এটা পারবে। যাই হোক, এটা প্রাতিষ্ঠানিক শেয়ার এবছর প্রায় 2% কমেছে। আমরা পি রেশিওর হিস্টোরিতে দেখতে পাবো 2020 থেকে 2023 পর্যন্ত ক্রমাগতভাবে পি রেশিও কমছে, যা খুবই ভালো একটা লক্ষণ। ঠিক একইভাবে 2015 থেকে 2020 পর্যন্ত পি রেশিও কিন্তু ক্রমাগতভাবে বা অনিয়মিতভাবে বৃদ্ধি পেয়েছে। এটা কিন্তু খারাপ লক্ষণ ছিল। 2020 সালে পি রেশিও সব থেকে বেশি ছিল 427.24। এবছর কিন্তু পি রেশিও 212.71। ইপিএসের হিস্টোরি আমরা যদি একটু দেখি, 2014 থেকে 2019 পর্যন্ত ইপিএস ভালো বা ক্রমাগতভাবে ঊর্ধ্বগতি বা কিছুটা আস্তে আস্তে বাড়ার দিকেই ছিল। পরবর্তীতে 2020 সালে বড় ধরনের পতন হয় এবং কি 2020 থেকে 2023 পর্যন্ত আবারও এই শেয়ারটা ক্রমাগতভাবে ইপিএস কিন্তু বৃদ্ধি করে চলেছে। এটা কিন্তু পজিটিভ একটা লক্ষণ বা খুব পজিটিভ একটা মোটিভ শেয়ারটার। ন্যাব আমরা দেখতে পাচ্ছি আপ ডাউন আপ ডাউন আপ ডাউন, কিন্তু বিগত 3 বছরের তুলনায় এবছর কিন্তু ন্যাবের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, যা
অত্যন্ত ভালো একটা খবর বা ভালো একটা নিউজ বলা যায়। গত বছর এখানে আমরা দেখতে পাচ্ছি এই শেয়ারটার প্রফিট ছিল হলো 21,20,000। এবছর কিন্তু এই শেয়ারটার প্রফিট দেওয়া নাই, কিন্তু যেহেতু ইপিএস বৃদ্ধি পেয়েছে, পি রেশিও কমেছে, অতএব এবছর কিন্তু গত বছরের তুলনায় প্রফিটটা বৃদ্ধি পাবে। এই শেয়ারটা সবথেকে বেশি প্রফিট করেছে হলো 2019 সালে, যার মাত্রা ছিল 66 লক্ষ, দুঃখিত, 10,000 টাকা। এই শেয়ারটার প্রতি বছরই ডিভিডেন্ড দিয়ে থাকে, কিন্তু 10%-এর নিচে ডিভিডেন্ড দেওয়ার কারণে এই শেয়ারটা কিন্তু বি ক্যাটাগরির একটা শেয়ার। শুধু 18 এবং 19 সালে এই শেয়ারটা খুব ভালো ডিভিডেন্ড দেয়। 18 সালে 12% স্টক ডিভিডেন্ড ও 3% ক্যাশ ডিভিডেন্ড দিছে। 19 সালে এই শেয়ারটা 15% স্টক ডিভিডেন্ড এবং 10% ক্যাশ ডিভিডেন্ড দেয়। এরপর থেকে প্রতি বছরই 3% এবং 4% করে ক্যাশ ডিভিডেন্ড দেয়। এবছর যেহেতু ভালো, তুলনামূলকভাবে 5% ক্যাশ ডিভিডেন্ড পাওয়ার সম্ভাবনা প্রবল। যেহেতু ক্যাশ ডিভিডেন্ড বা 2-3% বা 4% ক্যাশ ডিভিডেন্টের কথা চিন্তা করে এই শেয়ার কিনলে তেমন একটা প্রফিট হবে না বা তেমন একটা প্রফিট আমরা দেখতে পাবো না। ইপিএসের কোয়ার্টারের যেই হিস্টোরি সেটা আমরা দেখতে পাচ্ছি, সব থেকে খারাপ হিস্টোরি দেখতে পাচ্ছি 2020 সালে। এছাড়া সব থেকে ভালো হিস্টোরি আমরা দেখতে পাচ্ছি 2019 সালে। এখন আমরা চলে যাব টেকনিক্যাল অ্যানালাইসিস বা চার্ট অ্যানালাইসিসে। চার্ট অ্যানালাইসিসে আমরা দেখতে পাবো ডে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ডে ক্যান্ডেলস্টিক প্যাটার্নে আমরা দেখতে পাচ্ছি বর্তমান মার্কেট প্রাইস 33 টাকা 30 পয়সা, যা মোটামুটি ফ্লোর প্রাইসের খুব কাছাকাছি অবস্থানে রয়েছে। এছাড়া এই শেয়ারটার রেজিস্ট্যান্স রয়েছে 138 টাকা 80 পয়সা, 145 টাকা 70 পয়সা, 146 টাকা 80 পয়সা, 163 টাকা 50 পয়সা। সাপোর্ট লেভেল রয়েছে 131 টাকা 80 পয়সা। আরএসআইয়ের মান আমরা দেখতে পাচ্ছি 38.3219, যা মোটেও রিস্কি পজিশনে বলা যায় না। এমএসিডির মান আমরা দেখতে পাচ্ছি -0.2884, যা এখন পর্যন্ত শেয়ারটা সেল সিগন্যাল অব্যাহত রেখেছে। আমরা এখন উইকলি ক্যান্ডেলস্টিক প্যাটার্নে চলে যাই। উইকলি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গেলে আমরা দেখতে পাবো বর্তমান শেয়ার মূল্য 33 টাকা 30 পয়সা, 133 টাকা 30 পয়সা, যার রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি, এই শেয়ারটার রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি হলো 146 টাকা 70 পয়সা, 146 টাকা 80 পয়সা, 161 টাকা 40 পয়সা এবং 163 টাকা 50 পয়সা। এই শেয়ারটার সাপোর্ট লেভেল রয়েছে 132 টাকা 10 পয়সা এবং 125 টাকা 20 পয়সায়। যদি এই শেয়ারটা ফ্লোর প্রাইস ভেঙে ফেলে তাহলে 125 টাকা বা 132 টাকা নামার সম্ভাবনা রয়েছে। এছাড়া কিন্তু 133 টাকা থেকে আপ বা উপরে যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। আরএসআইয়ের মান আমরা দেখতে পাচ্ছি 43.1835, যা মোটেও ঝুঁকিপূর্ণ নয়। এমএসিডির মান -2.1783, যা এখন পর্যন্ত সেল সিগন্যাল অব্যাহত রেখেছে, বাই সিগন্যাল দিচ্ছে না। এই শেয়ারটা আমরা এখন দেখব মান্থলি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। মান্থলি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখলে আমরা দেখতে পাবো এই শেয়ারটা বর্তমান প্রাইস 133 টাকা 30 পয়সা, সাপোর্ট লেভেল রয়েছে 25 টাকা 125 টাকা 20 পয়সা এবং 121 টাকা 60 পয়সা। এছাড়া রেজিস্ট্যান্স রয়েছে 137 টাকা 80 পয়সা, 146 টাকা 80 পয়সা, 154 টাকা এবং 163 টাকা 50 পয়সা, 210 টাকা 201 টাকা 90 পয়সা। এই শেয়ারটা কিন্তু 201 টাকার উপরে যাওয়ার সম্ভাবনা এবছর প্রবল, যেহেতু 201 টাকা গত 3 বছরের মধ্যে হয়েছে। অতএব এই শেয়ারটা 201 টাকাকে ক্রস করার সম্ভাবনা এবছর রয়েছে। আরএসআইয়ের মান আমরা দেখতে পাচ্ছি 46.9539, যা মোটামুটি অবস্থানে রয়েছে। এমএসিডির মান আপনারা দেখতে পাচ্ছেন 1.1866, যা এখন বাই সিগন্যাল দিয়েছে এবং এই শেয়ারটা আপনারা লং টার্ম বিনিয়োগের জন্য বাই করার সিগন্যাল দিচ্ছে হলো এমএসিডি।
যাই হোক, এই ছিল আজকের শেয়ার অ্যানালাইসিস। অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জেনে বুঝে এবং কি নিজেরা অ্যানালাইসিস করে শেয়ার কিনবেন। এসকে টাইমস নিয়ে আমি খুব বেশি আশাবাদী ছিলাম। গত ভিডিওতে আপনারা এসকে টাইমস সম্বন্ধে ডিটেলস বা বিস্তারিত জানতে পারবেন। আপনারা গত ভিডিওটা দেখবেন অবশ্যই। সবাইকে অনেক ধন্যবাদ। আর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কি ফলো করে রাখবেন। আল্লাহ হাফেজ।